আসবে, আশ্রমে পুজো হলে সবাই আসবে, তার ব্যবস্থা আমি করব। যা তোরা এখন ঘরে যা, গিয়ে রেস্ট নে। যাচ্ছি। এই তোর সাথে কথা আছে, শোন। মেয়েদেরকে আর গ্রামে ভিক্ষা করতে পাঠাবো না, হলো? না, অন্য কথা আছে। ভ্যান তারা না করে এবার বলো তো গরু, হ্যাঁ, রেঞ্জার সাহেবের সাথে কোথায় কোথায় গেলে, কি কি কথা হলো, কি কি দেখলে, কি কি বললে? তুই চুপ কর তো নেত্রা, খুব বাজে বকিস তুই। আমি বাজে বকি না, মানে আমাকে তো জানতে হবে যে আমি উনাকে রেঞ্জার সাহেব বলে ডাকবো না জামাইবাবু বলে ডাকবো। কি কি কটা বাজে? কটা বাজে? কটা বাজে? কটা? 8টা বাজে। কোথায় যাওয়ার কথা ছিল এই সময়? কোথায় যাওয়ার কথা ছিল? এসে গেছে। আপনাদের সাথে একটা জরুরি কথা ছিল, তাই জন্য ডেকে পাঠালাম। হ্যাঁ মা, বলেন। বলছি, সামান্য কটা টাকা আছে, ধরুন। টাকা? কিসের টাকা মা? ও বুঝেছি, কোনো সাপে বিষ দিতে হবে? না, কোনো সাপের বিষ দিতে হবে না। হবে নি? তাহলে টাকা দিচ্ছেন? টাকা দিচ্ছি তার কারণ একটা কাজ করতে হবে। কি কাজ? দেখুন, সুন্দরগড়ে যত সাপুড়ে আছে, যত ওঝা আছে, তাদের সাথে গিয়ে কথা বলতে হবে আপনাদের। সুন্দরগড়ে প্রত্যেক দিন কোনো না কোনো মানুষকে সাপে কাটে আর তারা মারা যায়, না হলে বিনা চিকিৎসায়, না হলে ভুল চিকিৎসায়, না হলে বুজরুকি। এগুলো আর হতে দেওয়া যাবে না। এবার থেকে যখনই কোনো মানুষকে সাপে কাটবে, তখনই সময় নষ্ট না করে মা মনসার মন্দিরে আপনাদের নিয়ে আসতে হবে, এবং বাকি সাপুরে বাকি ওঝারাও যাতে সেটা করে, সেটা আপনাদের ওদেরকে গিয়ে বোঝাতে হবে। পারবেন তো আপনারা? এটা কিন্তু খুব বড় দায়িত্ব, আর যদি টাকা লাগে আমি দেব। আচ্ছা মা, আসি তাহলে। প্রণাম। এইভাবে নিজের টাকাগুলোকে খরচা করে ফেলছিস, এতে আদৌ কোনো কাজ হবে? দেখি, চন্দ্রভানুর মুখোশটা তো খুলে ফেলতে হবে, দেখি কি করা যায়। देवी तू ही माता तू ही रक्षादायिनी काम यश सुख शांति संपदा प्रदायिनी जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा। রে কি কাণ্ড! আপনি সুস্থ আছেন? হ্যাঁ আছি, কেন বলুন তো? না কিছু না, আসলে ভালো লাগছে আর কি। বাবা বুড়া শিবের কাছে প্রার্থনা করেছিলাম আপনার যেন কিছু না হয়। দেখেন আপনি ঠিক আছেন, নিশ্চিন্ত। আমার সহজে খুব একটা ক্ষতি হয় না, ক্ষতি করাটা খুব শক্ত কাজ। আসলে আমি ভাবছিলাম যে কি কাণ্ডটাই না ঘটলো বলুন তো। হ্যাঁ, আমার এলাকায় আমার উপর হামলা, আমি তো তারপর কোনো রকম সামনে শুনলে নিয়ে উঠে দেখি আপনি হাওয়া, তারপর তো আমি আপনার কোনো। তারপর যে কি হলো আপনি তো আর কিছুই জানেন না, না? আরে সেইটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে একবার ভেবে দেখেন কি কাণ্ডটাই না ঘটলো। সেটাই। তোমরা জানো আমি কে? আমি চন্দ্রভানু। যাক, আসল কথা হচ্ছে বাবা বুড়া শিবের কৃপায় আপনি ঠিক আছেন। মা মনসার কৃপায় আমার কখনো ক্ষতি হয় না। যাই হোক, আপনি ভালো আছেন তো? একদম।
একদম। আসেন না, বাড়ি আসেন, কাছেই আমার বাড়ি। ওইখানে বসে বসে না হয় কথা হবে। আপনার সঙ্গে তো ভালো করে কথাই হলো না। তা ঠিক, আপনার সঙ্গে ভালো করে কথা হলো, হবে নিশ্চয়ই হবে। আসবো একদিন আপনার বাড়িতে। তবে আজকে আমার মানে কয়েকটা বিশেষ কাজ আছে, যে উপলক্ষে এসেছি সেটা আগে সেরে ফেলি। দেখ, আপনি তো শুনেছেন আমাদের মন্দিরে মণি প্রতিষ্ঠা হয়েছে, সেই উপলক্ষে মন্দিরে পুজো। আপনাকে পরিবার নিয়ে কিন্তু আসতে হবে। পুরো আশ্রমের তরফ থেকে আমি এসে আপনাকে নেমন্তন্ন করে গেলাম, আসতেই হবে। হ্যাঁ, শিওর শিওর শিওর। কি কাণ্ড, আপনি নিজে এসেছেন, আমি না বাবা নেমন্তন্ন করলেন। যাবো তো বটে, সব পরিবারে যাব। মনির ঢব্বাসিটা তো বহুদিনের, সত্যি নাকি? আপনি নিজে এসে দেখুন না। আজ চলি, নমস্কার। पाप विघ्न दुष्ट नाश सर्व सिद्धिदायिनी सर्वदोष काल दोष नाश हंस वाहिनी तू ही देवी तू ही माता तू ही रक्षादायिनी काम यश सुख शांति संपदा प्रदायिनी जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा। সাহস দেখ, আমারে এখানে এসে আমারে নেমন্তন্ন করে গেল। হ্যাঁ, সাহস দেখলি? নেমন্তন্ন করার জন্য সাহস লাগে না। হাজার হোক গায়ের মান নিগন্নি, বাড়ি বয়ে এসে নেমন্তন্ন করি গেল। যাওয়া উচিত। হ্যাঁ, উচিত উচিত, যাওয়া উচিত। যাবো তো, তবে কেন যাব সেটা আমি যখন যাব তখনও বুঝতে পারবে। যাব, যাওয়া উচিত। ঠাকুরপো, আরে ঠাকুরপো দাঁড়াও। আরে কথা কানে যাচ্ছে না, না কি রে বাবা? আরে দাঁড়াও, এত কষ্ট করে আমি জলখাবারটা তৈরি করলাম, তার কোনো ইয়ে নেই নাকি? ওফো, সময় নেই, একদম সময় নেই। হারিয়াখালির জঙ্গলে গুলির শব্দ পাওয়া গেছে, ওখানে একজন চোরা শিকারী ঢুকেছে। সময় মতো না পৌঁছতে পারলে সর্বনাশ হবে। বাবা তাই বলে কিছু না মুখে দিয়ে বেরিয়ে পড়বে সকাল সকাল? এইটুকু তো খাবে, কত সময় লাগবে? পারছো না? ওই হারিয়াখালির জঙ্গলে একটা বাঘ ডেরা বেঁধে বসে আছে, তার সঙ্গে চোরা শিকারী। টাইমলি পৌঁছতে না পারলে তুমি বুঝতে পারছো কি সর্বনাশটা হতে চলেছে? বোঝো। কি বলবো? ওই আর কি, ওই একই চোরা শিকারির গল্প আর বাঘের গল্প। আমি তো এদিকে ভাবছিলাম বাঘিনীর, না আমি ভাবছিলাম আজকে ঠাম্মার সঙ্গে আশ্রমে যাব একবার। তার মানে এই তো আশ্রমের নামে মুখটা যখন হাঁ হয়েছে, ধরো 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 বাকিটা খেয়ে নাও, খেয়ে নাও। আশ্রমে গেলে একটা জরুরি কাজ ছেড়ে আসবো, বুঝলে? মানে তোমার বউ ভাতে কি কি রান্না হবে সেটা জানার জন্য, তোমার আয়লার কি কি পছন্দ সেটা তো জানতে হবে। তুমি এটা করবে না, প্লিজ ডোন্ট। আমি ফিরে এসে কথা বলছি। আমার সামনে কি নাটকটা না করলেই নয় ঠাকুরপো? তোমার কি মনে হয় গো, আমি কিচ্ছু বুঝি না তাই না? কি লাভ, পেটে খিদে মুখে লাজ। আচ্ছা, আমি অফিস যাবো কি যাবো না? অফিস দাঁড়াও, ঠাম্মাকে এক্ষুনি সব বলবো। তোমার অফিস না, তোমার বউ এসে বুঝিয়ে দেবে। অন্য আর কি কি কথা শুনতে চান আপনি? বাবা, কি বউয়ের কথা বলতেই তো দেখছি মন একেবারে উড়ু উড়ু। নাতি মন কোথায় হারিয়েছে, এবার তো ঠাম্মাকে আমি বলবোই। ঠাম্মা, খবরদার, তুমি একদম কাউকে কিচ্ছু বলবে না, আশ্রমেও যাবে না, বুঝলে পিঙ্কি? এই আবার এই বিচ্ছিরি নাম, আমি কিন্তু সত্যি করে বলে দেবো। আমার কথা না শুনলে আমি তোমাকে ওই নামেই ডাকবো। চললাম। ঠাকুরপো, ঠাকুরপো খুব খারাপ হচ্ছে কিন্তু। কে আমার হরিদাস পাল এসছেন রে, ওনার সব কথা নাকি মেনে চলতে হবে। আজ আমি আশ্রমে যাবই যাব, তেমন হলে ঠাম্মাকে ছাড়াই যাব। তারপর তোমায় দেখাবো কত ধানে কত চাল। ওই আয়েলাকে তোমার ঘাড়ে এনে আমি ফেলবই।